আমাকে শুধু বলবে, প্রতিশ্রুতি দেবে, কিন্তু আলটিমেট সময় দেবে না। আমার এই তো আজ থেকে আমার জিম শেষ, জিমের আর মেম্বারশিপ নিচ্ছি না। আমিও নিজ থেকে চাই সামনের কিছু, আমিও মন থেকে চাই যে আমি একটা কাজ করি, আমি আমার জন্য টাকা ইনকাম করি, ওর থেকে আমি আর কোনো কিচ্ছু নেব না, কোনো কিচ্ছু নয়। সারাটা দিন কাজ করি ইয়ার, ভাবি অন্য বড়দের থেকে বোধহয় আলাদা, যে হয়তো বলবে না, সেই একই কথা, ওটা আমি হেসে উড়িয়ে দিই। কী করিস তুই সারাদিন? বাড়িতেই তো বসে থাকিস। এটাই আমার প্রাপ্য। বিয়ে বেঙ্গলে গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে আছি, স্বামী সংসার নিজের মেয়েকে দেখবার জন্য, আর সেই স্বামীর মুখের কথা পুরো দিন বাড়িতে তুই বসেই থাকিস, কী করিস? ওর কিসের অহংকার যে ও কাজ করতে যাচ্ছে? বাড়ির প্রতিটা কাজ যদি মহিলারা ধরে, রান্না করা, বাসন ধোয়া, ঝাঁট দেওয়া, মোছা, তোর জামা কাপড় ইস্ত্রি করা, কাচা, ধোয়া, টাকা দিতে পারবে? পারবে টাকা দিতে হাউসওয়াইফদের? সেজন্য আমি ভেবেছি আস্তে আস্তে সব কিছু ওর ত্যাগ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি অবশ্য অনেকটা। এখন সমস্ত কিছু টাকাটাই তো খরচা যায় মেয়ের ওপর, অনেক টাকাই যায়, স্কুল, টিউশন, ড্রয়িং, মানে সমস্ত কিছুটাই। সো আমার কি বলবো, আর আমার আর কি পড়ে আছে? কিছুই নেই। ওর মায়েরও এত কিছু ছিল, মাকে নিয়েও এত বক্তব্য ছিল, সেও তো চোখ বুজে চলে গেল, ওর বাবাও চলে গেল, সমস্ত কিছুই পড়ে আছে, কেউ কিচ্ছু নিয়ে যাবে না। এটা কেউ, কোনো মানুষ বোঝে না যে 2 টাকা, 10 টাকা বা 100 টাকা, 2000 টাকা ওর পেছনে খরচা করলাম বলে ভবিষ্যৎ কে দেখেছে? কার ভবিষ্যৎ? আমি আমার টাকা রেখে চলেই গেলাম, সে আমি তো ইউজই করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই টাকা রাখা উচিত, যতটুকু আমায় আমার খরচা করার পর, স্বাধীনভাবে বাঁচার পর রাখা উচিত, সে রাখবো। বাকি সব কিছু খেলাম না, এনজয় করলাম না, টাকা রেখেই দিলাম, রেখে 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 তারপরে মারা গেলাম। সো কী হবে? কে দেখেছে আমার ভবিষ্যৎ? আমি কি করব? তো জানি না, এইসব কথাগুলো আমার প্রচণ্ড খারাপ লাগছিলো, কষ্ট হচ্ছিলো, আপনাদের কাছে আমি শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। অ্যান্ড আমি সত্যি সত্যি খুব বিধ্বস্ত, বা আমি খুব একা, খুব একা, আমার জন্য কেউ নেই। আমি রোজ দিন এলে ও চায় ওকে খেতে দিতে হবে, কোনো দিন ওদের মনে হয় না যে আমি কি করে আছি আমাকে একটা খেতে দেয়? এটা পুরুষদেরই ধর্ম, পুরুষদেরকে সাজিয়ে গুজিয়ে খেতে দেয়। কোনো দিন কোনো পুরুষ তো একটা মহিলাকে খেতে দেয়নি, কোনো দিন কোনো মহিলাকে খেতে দেয়নি। যতই মহিলারা বাইরে কাজ করতে যাও, কাজের মাসির কথা ছাড়ো, সেই রান্না বান্না এসে মেয়েদেরই করতে হয়। মানে মানুষকে পৃথিবীর সমাজ লিখে দিয়েছে সমস্ত কিছুটা মেয়েদের ওপর। এখন অবশ্য দিন পাল্টেছে, কিন্তু তাও পাল্টালেও চিন্তাধারা তাদের বইয়ে এখনও সেই 100 বছর আগেকার পিছনেই পড়ে আছে। নামেই পড়াশোনা করছে, শিক্ষিত সমাজ, কিচ্ছু শিক্ষিত হয়নি। মহিলাদের জন্য যেমন ওদের মেন্টালিটি ছিল তেমনই রয়ে গেছে।